জগতে আমার বলতে কিছু নেই। মহাজন কি বলছে, এই জগতে আপন কেহ নয়, আপন হতে পারে একজন দয়াল গুরুদেব, যদি গুরু কৃপা লাভ করতে পারে। তাই তো মহাজন বলছে, জানে বাবু আপন 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 নয় তোমার, আপন নয় তোমার। আপন নয় তোমার, আপন নয় তোমার। Papi Duratan, Papi
এত ভক্ত থাকতে কিন্তু জয়গণের আওয়াজ শোনা যাচ্ছে না। হরিবল হরিবল, হাত তুলেন সবাই, হাত তুলেন। জয় মহাপ্রভু কি, জয় মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, রাধে রাধে রাধে। সবাই সবাই হাত তুলেন সবাই। মন্ডলী থেকে যখন মহাপ্রভুর কৃপা হয়ে যায়, অপূর্ণ কাজ পূর্ণ হয়ে যায়, অসুচি মন সূচিময় হয়ে যায়, অপবিত্র মন পবিত্র হয়ে যায়। কিছুক্ষণ পূর্বে আসরটা ছিল একটু ফাঁকা, কিন্তু মহাপ্রভু অশেষ কৃপা করুন, আস্তে আস্তে ভক্তগণ আসতেছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর মহাপ্রভু বললেন যেখানে আনন্দ সেখানে আমি, আর যেখানে নিরানন্দ সেখানে আমি যাই না। তাই আজ আনন্দ হবে। হরিবল, সবাই হাত তালি দিবেন তো? হরিবল, সবাই হাত তালি দিবেন। পুণ্যভূমি দন্ন রেণ দিয়া, পুণ্যভূমি দন্ন রেণ দিয়া। হরিবল হরিবল। আমরা যে ভূমিতে আছি এটা হচ্ছে পুণ্যভূমি। এই ভূমি ধন্য হয়েছে কেন জানেন? কেমন করে? মহাপ্রভুর আগমন হয়েছে। এমন একজন দয়াল, সত্য ত্রেতা দাপর 3 যুগ পরিশেষে আসলো কলিযুগে। এমন দয়াল আসলেন যিনি সবাইকে একসঙ্গে নিয়ে হরিবল হরিবল ধ্বনি করে সেবার সঙ্গনে কীর্তন করে। সেই দয়াল এসেছেন বিদায় পুণ্যভূমি ধন্য হলো। তাই তো মহাজন বলছে পুণ্যভূমি ধন্য রেণ দিয়া। সবাই হাত, সবাই